এই লোকটা প্রচন্ড রেগে তার মদের বোতলটাকে নদীর মাঝখানে ফেলে দেয়, কিন্তু তার বোতলটা পানির নিচে ঘুমে থাকা ভয়ঙ্কর একটা দানবকে জাগিয়ে দেয়। তখনই হঠাৎ করে সেই মদের বোতলটা লোকটার সামনে চলে আসলে লোকটা দানবটাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। কিন্তু মজার বিষয় হলো দানবটা সেই বোতলটাকে হাতে নিয়ে লোকটাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে মদ খাওয়ার চ্যালেঞ্জ নিতে এসেছো? তখন সেই লোকটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কোনো কথাই বলতে পারছিল না। তখন দানবটা তাকে বলে, তুমি যদি আমার থেকে বেশি মদ খেতে পারো তাহলে আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব, আর যদি তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জে হেরে যাও তাহলে তোমাকে আমি এই সাগরের মধ্যে ডুবিয়ে মেরে ফেলবো। যা শুনে লোকটি আরো বেশি ভয় পেয়ে গেলে দানবটা 2 গ্লাস মদ নিয়ে 1 গ্লাস লোকটাকে খেতে দেয়। এরপর দানবটা নিজের গ্লাসটাকে এক ঢোকেই খেয়ে ফেলে, কিন্তু মদগুলো তার শরীর থেকে বাইরে বের হতে শুরু করে দেয়। তখন দানবটা জোরে জোরে হাসতে হাসতে বলতে শুরু করে, মদ খাওয়া একদমই ঠিক না। তখন লোকটা মদ খেতে না চাইলে দানবটা জোর করে তার হাতে মদের গ্লাসটা ধরিয়ে দেয়, যার কারণে ভয় পেয়ে লোকটা এক ঢোকেই পুরো গ্লাসটাই খেয়ে ফেলে, যার ফলে তখনই আসল চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। এভাবেই অনেকক্ষণ ধরে মদ খাওয়ার কারণে লোকটার মাথা ঘুরতে শুরু করে দেয়, কিন্তু দানবটার কিছুই হচ্ছিল না, যার কারণে সে লোকটার থেকে আরো বেশি মদ খাচ্ছিল। তখন লোকটাও জিতার জন্য দানবটা থেকে আরো বেশি মদ খেতে শুরু করে দেয়, যার কারণে কিছুক্ষণ পর দুজনের অবস্থাই অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর দানবটা আবারও মদ ঢালতে শুরু করলে লোকটা তার উপরে বসে থাকা একটি পাখিকে দেখাতে শুরু করে দেয়, যার কারণে দানবটা পাখিটাকে তাড়িয়ে দিয়ে খালি বোতলটাকে নদীর মধ্যে ফেলে দেয়। এরপর সে আরেকটা বোতল বের করে গ্লাস ভরতে শুরু করলে লোকটা বুঝতে পারে চুপ থেকে কোনো লাভ হবে না। এরপর লোকটা তার পিছন থেকে একটি মদের ট্রে বের করে দানবটার মাথায় অনেক জোরে একটা বাড়ি মেরে দেয়, যার কারণে এত জোরে বাড়ি খাওয়ার ফলে দানবটা টুকরো টুকরো হয়ে নদীর মাঝখানে পড়ে যায়। যাওয়ার আগে বলে যাবেন আপনার ফোনে কত % চার্জ আছে।